নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা কি কাল রবিবার চিকেন কোনো রেসিপি তৈরি করবেন ভাবছেন? তাহলে এই রেসিপিটা একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখতে পারেন। তো তার জন্য এখানে এই চিকেনটা লাগবে। চিকেনের হাড়, গোড়, বুক, পাঁচড়া যা পাবেন নিয়ে চলে আসবেন। সেগুলোকে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে জল ছড়িয়ে নিয়ে তারপরে এই মশলাটা প্রথমে তৈরি করে ম্যারিনেট করতে হবে। তো মশলাটার জন্য আমি নিয়েছি গোলমরিচ, দারচিনি, টমেটো, এলাচ নিয়েছি, টমেটো, পেঁয়াজ। আর এই উপকরণগুলো আর দিয়ে দিচ্ছি আদা রসুন। আর চিকেনের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাটা বেশি বা কম নিতে হবে। এটাকে ভালো করে আমি অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। আর ওদিকে চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। অবশ্যই একবার এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন, আপনি এই চিকেনের প্রেমে পড়ে যাবেন, এত সুন্দর টেস্টি। তো আরেকটা উপকরণ আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। পোস্ত, সাদা তিল আর গোবিন্দভোগ চাল। আমি কিন্তু এখানে সব উপকরণ সমান সমান নিয়েছি, 2 টেবিল চামচ করে নিয়েছি। আচ্ছা, ওগুলোকে ভিজিয়ে রাখলাম আধ ঘন্টার জন্য। আর এদিকে চিকেনে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর যে মশলাটা তৈরি করলাম মশলাটা দিয়ে দিলাম। এর সাথে কিন্তু আপনি দই দিতে পারেন। তো আমি তো কোনো রান্নাতেই দই ব্যবহার করি না, তো সেই জন্য আমি এখানে দইটা দিলাম না। মশলা বাটাটা দিয়েছি, লবণ দিয়েছি আর একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা যত বেশিক্ষণ সময় ধরে ম্যারিনেট করা থাকবে তত তো খেতে এটা ভালোই হবে। আর এদিকে আমি কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে দিয়ে দিলাম ঘি দিয়েছি। আর গোটা জিরে, এলাচ, লবঙ্গ না, গোলমরিচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কা 2টো দিয়েছি, মাঝখান থেকে ফালি করে দিয়েছি। আচ্ছা, ওই মশলাটা যে পেস্ট করা হলো ওর সাথে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। ঝালটা তো নিজের পছন্দ মতো দিতে হবে। তো খুব ভালো করে এগুলোকে ভেজে নেওয়ার পর আলুগুলোও ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এটা শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে তিল, পোস্ত, গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটে নিয়েছি। তার সাথে দিয়েছিলাম একটু জয়িত্রী ফুল দিয়েছিলাম। তো সেটাকে বেটে নিয়েছিলাম, সেটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সেই জায়গাটা ধুয়ে অল্প একটু জল দিলাম। দিয়ে গ্রেভিটা যেরকম রাখবেন সেই অনুযায়ী কিন্তু এখানে জলের ব্যবহারটা করতে হবে। তো তারপর আমি এটাকে 4-5টা সিটি দিয়ে বসিয়ে রেখেছিলাম। ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে পরিবেশন করছি। তো যে জায়গার মধ্যে এটাকে পরিবেশন করব সেই জায়গার মধ্যে আমি এখানে গোলমরিচ আর গরম মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি। আর একটু ঘি দিয়েছি। দিয়ে তারপরে আমি এবার চিকেন যে রান্না করেছি সেটা এবার এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে তারপরে আমি এটাকে পরিবেশন করলাম।